এই দেখো ওপেন হাতি, এটা জঙ্গলের হাতি। এগুলো বান্দিপুরে ঢুকলাম আর ঢুকে ঢুকে ময়ূর দেখতে পেলাম। মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম, ফিরে এসে কি দেখতে পেলাম? সামনে হাতি, সামনে বাঘ, সামনে হরিণ। আর কি লাগবে বলো দেখি। কি দারুণ লাগছে মাইসোর প্যালেস। সব হরিণ এখানে ওপেন ঘুরে বেড়াচ্ছে নিজস্ব স্বাধীনতা। কর্ণাটকে প্রবেশ করলাম, বেরোবে আর রেল স্টেশন থেকে বেরোলেই এই যে সামনে এই যে মূর্তিটা দেখতে হবে, তারপরে গেলে এই যে সামনেই বাস স্ট্যান্ড। সেই দেখছিলাম তাড়াতাড়ি করে এই ব্যাঙ্গালোরের বাসটা ছেড়ে দিচ্ছে, তো সেই জন্য কোনো রকমে তাড়াতাড়ি করে এসে এই যে স্ট্যান্ড থেকে বাসটা ধরলাম, সিটও পেয়ে গেলাম কোনার দিকে। চলো এবার উটি থেকে গুদালুর, মাধুমালাই পাহাড়, তারপরে বান্দিপুর, সেই টাইগার রিজার্ভ ফরেস্টটা হয়ে আমরা যাব। তো পুরো একটা অ্যাডভেঞ্চার থ্রিলার জার্নি তোমাদের সকলের জন্য নিয়ে আসলাম, উটি থেকে একদম সোজা মাইসোর পর্যন্ত এই বাস জার্নিটা। নিচে গিয়ে কিছু ইন্ট্রো দিতে পারলাম না, হালকা করে ওখানে দেখালাম শুধু স্ট্যান্ডটা। বাসে উঠে গেলাম, এবার চলো বাস জার্নি করি উটি থেকে মাইসোর পর্যন্ত। উটি থেকে বেরোনোর পর দেখো কিছু পাহাড়ের ভিউজ, আর তার সাথে আমরা এখন পাহাড় চড়তে শুরু করলাম। এখন আমরা পুরোটাই বলতে গেলে মাধুমালাই পাহাড়ের উপরে চড়বো। আর যখনই বাসে চাপলাম সামনের দিকে সিটের চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে হলো না, বললো বুক হয়ে গেছে। তো যাই হোক অফলাইন টিকিট কেটে নিচ্ছি আমি, দেখি ভাড়া কত পড়ছে সবই জানাবো, আর পুরো ডিটেলস আপডেট তোমাদের সাথে কভার করব। বেরিয়ে গেলাম উটি শহর থেকে, এসে টিকিট কাটলেন। টিকিটের ভাড়া পড়লো উটি থেকে মাইসোর পর্যন্ত 171 টাকা। আর তোমরা যদি এটা এসিতে যেতে তাহলে 271 টাকা লাগবে। যেটা 12টার সময় বাসটা ছেড়েছিল, আমি তখন ভাড়াটা জিজ্ঞেস করেছিলাম, 271 না 200-700। আর যেহেতু আমি গভর্নমেন্ট বাসে নন এসিতে যাচ্ছি, কারণ এই রুটটা পাহাড়ি এলাকায় উঠানামা করবো, তো বস একবার মানালি গেছিলাম, শরীর একদম ভেঙে গেছিলো। তাই এবার যেন সেটা না হয় আমার সাথে, এই জন্য জেনারেলে যাবো, একদম নন এসিতে মজা নিয়ে যাবো। এটা ভিউজ দেখতে দেখাচ্ছি। মাইসোর 152 কিলোমিটার। আমাদের বাস গিয়ে দাঁড়াবে একবারে সোজা 52 কিলোমিটার পর গুদালুরে। একটা বাস স্ট্যান্ড আছে, টার্মিনাল, ওখানে গিয়ে দাঁড়াবে। আর উটি থেকে এই গুদালুর পর্যন্ত চারপাশের যে সৌন্দর্য তোমাদের আমি বলে হয়তো বোঝাতে পারবো না। কিছুটা দৃশ্য তুলে ধরলাম তোমাদের সকলের সামনে মাধুমালাই পাহাড়ের। কি দৃশ্য, চার সাইডে চায়ের বাগান, আর এই দেখো পাহাড়ের কি মনোরম দৃশ্য, মন ছুঁয়ে যায়। যারা প্রকৃতিকে ভালোবাসো তারা অবশ্যই অন্তত এই একবার বাস জার্নিটা করো, কেননা এই বাস জার্নিটা তোমাদের কাছে প্রচণ্ড ইন্টারেস্টিং আর থ্রিলার জার্নি হয়ে দাঁড়াবে। কেন জানো? কারণ আমরা বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাব। উফ, সেই যে জার্নিটা হবে, জঙ্গলের মধ্যে দিয়ে যাব, চার সাইডে হাতি, হরিণ, আরও কত কি আছে। বাঘের দর্শনও পেতে পারো মাঝে সাঝে, খুব রেয়ার, তাও পেতে পারো তোমরা। তো প্লিজ একবার অন্তত এই বাস জার্নিটা করো। চার সাইডে এত সুন্দর প্রকৃতি, কার না মন ছুঁয়ে যাবে বলো তো। তো চলো তোমাদের সাথে গিয়ে আমি একবারে দেখা করছি গুদালুরে, কারণ ওখানে গিয়ে আমাকে একটু আমার ফোনটা চার্জে দিতে হবে। আর পাহাড়ের যে নামার পরিস্থিতিগুলো, বমি হয়ে যাচ্ছে আমার, মানে এমন অবস্থা। পিছনে বসে আছি লাস্টের সিটে। তো তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট করব, এই সব রুটে যদি বাস জার্নি করো কখনো পিছনের সিটটাতে বসবে না, নাহলে আমার মতো পস্তাতে হবে। পাহাড়ের এত সুন্দর দৃশ্য তো দেখতে খুব ভালো লাগছে, কষ্টটা যা হচ্ছে সেটা আমি ফিল করছি। যাই হোক, যতই কষ্ট হোক তোমাদের সামনে তুলে ধরি। গুদালুর বাস স্ট্যান্ড। একটা জিনিস, এই যে উটি থেকে গুদালুর পর্যন্ত যে রুটটা, আমার মানে কি বলবো, বুক থেকে দম বেরিয়ে যাচ্ছিল, এমন অবস্থা। সত্যি বলছি, জীবনে এরকম বাস জার্নি কোনোদিন করিনি। আমার কাছে এটা মানে কি বলবো, যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতো এই জার্নি। এই বাসটাই আমি ট্রাভেল করছি, KSRTC-র। এটাই হচ্ছে গুদালুর বাস স্ট্যান্ড। তো তাহলে বেরোলাই গুদালুর বাস স্ট্যান্ড থেকে, গুদালুর স্টেশন থেকে। এরপরেই তো সেই টাইগার রিজার্ভ ফরেস্টের উপরে যাব, মাধুমালাই। আর ভিউজটা দেখছো, বাস স্ট্যান্ডটা দেখছো, কি দারুণ পাহাড়ের ধারে। কোনোদিন সকালবেলা বা ভোরবেলা যদি এদিকে আসি,
না ভাই নমস্কার, আর আমি এদিকে আসছি। এই গুদালুর পর্যন্ত বস, যে আমরা পাহাড় থেকে নামলাম না, এত উঁচু পাহাড় থেকে, কি বলবো তোমাদের, জিগজ্যাগ রোড, মানে মানে বুক থেকে আমার জান বেরিয়ে যাচ্ছে এমন অবস্থা। তোমাদের সামনে ভিউজটা তুলে ধরলাম, দেখো কেমন লাগছে কমেন্ট করো। এবার চলো আমরা ঢুকবো মাদুমালাই টাইগার রিজার্ভ ফরেস্টে, যেটা দেখবার জন্য মেনলি পিছনের দিকে এভাবে এত কষ্ট করে বসে আছি। চলো এবার পুরো এনজয় করবে গুন্ডুলপেট পর্যন্ত। আর হ্যাঁ, এবার কিন্তু আমরা তামিলনাড়ু থেকে বেরিয়ে যাব আর ঢুকবো কর্ণাটক। করলাম মাদুমালাই ফরেস্টে, চেকিং হচ্ছে, এই যে মাদুমালাই ফরেস্টের গেট। বস চোখ কান খোলা রাখতে হবে, কারণ হাতি দেখতে পেয়ে গেলাম, আবার হরিণ দেখলাম, আবার কত কি বাকি আছে এখন দেখি। জঙ্গলের মধ্যে ওপেন হাতি দেখলাম, ভগবান আর কি দেখতে বাকি। একটু শুধু চোখ কান খোলা রাখতে হবে, তাহলেই ভালো ভালো কিছু দর্শন পেয়ে যাবো। জঙ্গলে থাকবে, হনুমান দেখতে হবে না, এটা হতে পারে একটা হনুমান না বাঁদর ছিল। এই দেখো ময়ূর, ওপেন ময়ূর দেখতে পাচ্ছি, ওপেন, এই যে ময়ূর। এই দেখো ওপেন হাতি, এটা জঙ্গলের হাতি এগুলো। এই দেখো হাতি, দেখো তোমাদের বলছিলাম না জল খেতে এসছে, এগুলো সব জঙ্গলের হাতি বস। এই দেখো এটা জঙ্গলের হাতি। এই দেখো এখানে লোক স্নান করছে, আর ওই যে ওখানে হাতি। এই যে হাতি, আবার একটা, এই যে হাতি, কত হাতি। এই যে এটা পড়ে নিও একবার, কাইন্ডলি রিড। এটা বাপরে বাঁদর, এই যে এটা বাঁদর না হনুমান। কোয়েম্বটুর 120 কিলোমিটার, কান্নুর 56, উটি 36 কিলোমিটার। জঙ্গলে ঘুরবে আর এইগুলোকে দেখতে পাবে না, অসম্ভব কথা। দেখো ওপেন রাস্তার ধারে গাড়ির সামনে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। জীবনে প্রথম কোনো একটা জঙ্গলের মধ্যে দিয়ে বাস জার্নি করছি, তাও আবার একটা ন্যাশনাল পার্ক। জীবনে এত জায়গায় বাস জার্নি করেছি, কিন্তু এরকম যে বাস জার্নি লেভেলে করবো কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম, ফিরে এসে কি দেখতে পেলাম, সামনে হাতি, সামনে বাঘ, সামনে হরিণ, আর কি লাগবে বলো। এই জঙ্গলে ঘুরলে তোমরা টাইগার, লোপার্ড, এলিফ্যান্ট, ইন্ডিয়ান গোয়াব, এগুলো সাউথ বিয়ার, এগুলো সব দেখতে পাবে। সেফ টাইগার, এটা একটা চেকপোস্ট। এই যে নীলগিরি ডিস্ট্রিক্ট বোর্ড, তারপর আমরা নীলগিরি ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। এই দেখো রাস্তার ধারে দেখো বাঁদর। এই যে একটা জিনিস দেখে নাও, বাপরে কি জার্কিং রে। এই যে এখান থেকে তামিলনাড়ু শুরু হচ্ছে, আর আমরা এখন কেরালাতে প্রবেশ করে গিয়েছি, সরি কর্ণাটকে প্রবেশ করেছি। এই যে ভিজিট এগেন কর্ণাটক, কর্ণাটকে প্রবেশ করলাম। এই যে টাইগার রিজার্ভ, বান্দিপুর টাইগার রিজার্ভে ঢুকলাম এবার আমরা। এবার একটু বাঘের জন্য অপেক্ষা করি, কিন্তু বাঘের জন্য অপেক্ষা করতে গিয়ে রাস্তার ধারে ময়ূর দেখতে পেয়ে গেলাম। বান্দিপুর ফরেস্টে, বান্দিপুরে ঢুকলাম আর ঢুকে ঢুকে ময়ূর দেখতে পেলাম। হাতি, যাওয়ার জন্য এটা রাস্তা, আসার জন্য ওটা রাস্তায় KSRTC। ও এটা উঠি যাবে। এই দেখো হরিণ, দেখো
দেখো কত ফরেস্ট পেট্রোলিং গাড়ি। ওয়েলকাম টু বান্দিপুর। দেখো কত সব হরিণ এখানে ওপেন ঘুরে বেড়াচ্ছে নিজস্ব স্বাধীনতাতে। এসে পৌঁছে গেলাম আমরা, এটা গুন্ডুলপেট স্টেশন, এই সরি বাস স্ট্যান্ড। স্টেশন বলে বলে অভ্যাস হচ্ছে। গুন্ডুলপেট বাস স্ট্যান্ড, যেটা কর্ণাটকে পড়ে। গুন্ডুলপেট থেকে বেরিয়ে গেলাম, এবার সোজা মাইসোর 7টার সময়। ওয়াও, কি দারুণ লাগছে দেখতে মাইসোর প্যালেস। লাইটিং কি দারুণ লাগছে মাইসোর প্যালেস, এটাই মাইসোর। চলো এবার আমরা নতুন বাস স্ট্যান্ডের দিকে যাব। মাইসোর শহর কিছুটা ঝলক। চলে আসলাম মাইসোর বাস স্ট্যান্ড। চলো এখানে ডিপোর্ট করব। এই দেখো সব কেএসআরটিসির বাস।